কদিন ধরেই কর্তা বলছে ক্রিস্পি চিকেন খাবে, তার দোকান থেকে কেন এত রকম রান্না করতে পারি বাড়িতে, এটা পারবো না, এ আর এমন কি হাতি ঘোড়া। তাই যেমন ভাবা তেমন কাজ, বাড়িতেই বানিয়ে ফেললাম ক্রিস্পি চিকেন। আর বাড়িতে বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব না, তা কখনো হয়? তাই আজকে আমি আপনাদের সবার সাথে আমার ST অফিসিয়াল বেঙ্গলি ব্লগে ক্রিস্পি চিকেনের রেসিপি শেয়ার করছি। এই ক্রিস্পি চিকেন বানানোর জন্য সবার প্রথমে আমি 300 গ্রাম মতো মাংস নিয়ে নিয়েছি। এটা কিন্তু ব্রেস্ট পিস রয়েছে, এর মধ্যে পুরো বোনলেস চিকেন। তো এবার এই মাংসগুলোকে আমি লম্বা লম্বা স্ট্রিপ কেটে নিচ্ছি। দেখুন মাংসের যে ভেতরে যে রোয়াগুলো থাকে সেইগুলো ঠিক যেরকমভাবে রয়েছে সেইভাবেই কিন্তু চিকেনগুলোকে আমি লম্বা লম্বা করে কাটছি। আপনারা যদি চান পপকর্নের মতন ছোট ছোট করে পিস করেও কাটতে পারেন, তাতেও খুব সুবিধা হবে। আর এরকম লম্বা লম্বা করে কাটলেও খুব সুবিধা হয় আপনার পরবর্তী স্টেপগুলো করতে। তো আমি এখানে চিকেনগুলোকে বেশ লম্বা লম্বা এবং ঠিক আঙুলের মতো সাইজ করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবং এই পিসগুলো কিন্তু খুব পাতলা পাতলা রয়েছে, আপনারা যদি চান একটু বড় বড় পিস করেও কাটতে পারেন। এবার আসি এখানে ফার্স্ট ম্যারিনেশন। এর জন্য দরকার বাটার মিল্ক। ও বাবা, বাটার মিল্ক কোথায় পাবো? কিন্তু বাটার মিল্ক বানানো যে ভীষণ সহজ। বাড়িতে 2 কাপ মতো দই নিয়ে নেবেন, তার মধ্যে 1 বাটি জল আর একটুখানি নুন, ব্যাস হয়ে গেল হোমমেড বাটার মিল্ক, প্রবলেম সলভ। তো এবার আমি এখানে বাটার মিল্ক যেটা তৈরি করলাম হোমমেড, সেটাকে একটু বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপর যে চিকেনগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। তার আগে 1/2 চামচ মতো গোলমরিচ এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর যে চিকেনগুলোকে নিয়ে ভালো করে এর মধ্যে ম্যারিনেট করতে হবে। আচ্ছা, একটা জিনিস আমি এটার সাথে এখানে দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আদা রসুনের পেস্ট এখানে প্রায় 2 চামচ মতো লাগবে। আপনারা চাইলে একটু বেশি করে আদা রসুনের পেস্ট করে রাখবেন। এই রান্নাটাতে স্টেপ বাই স্টেপ আমাদের এই মশলাটা কিন্তু কাজে লাগবে। এবার এই পুরো চিকেনটাকে আমরা 1/2 ঘন্টা মতো ম্যারিনেট হতে রেখে দেবো। চিকেনের পিসটা যেহেতু পাতলা, তাই জন্য 1/2 ঘন্টা ম্যারিনেট যথেষ্ট। এবার আসি সেকেন্ড ম্যারিনেশনে। সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি এখানে 2খানা ডিম ফাটিয়ে নিচ্ছি। যে চিকেনের পরিমাণ যেরকম বেশি বা কম থাকবে, এই ম্যারিনেশনটা কিন্তু সেই হিসেবে কম বা বেশি বানাবেন, নাহলে কিন্তু ওয়েস্ট হয়ে যায়। তো এখানে কিন্তু আমি 2খানা ডিমের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা দিয়েছি, আর দিয়েছি একটু নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 2 চামচ মতো আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম যেন দলা দলা পাকিয়ে না থাকে, তাহলে কিন্তু খুব অসুবিধা হবে। আর দেখুন কতটা পাতলা এই ম্যারিনেশনটা হয়েছে। এটা কিন্তু খুব যদি গাঢ় করেন তাহলে কিন্তু ভীষণ মোটা কোটিং চলে আসে। পাতলা যত কোটিং করবেন আর মশলাদার করবেন তত টেস্ট ভালো আসে। এবার আসছি ফাইনাল এবং থার্ড যে কোটিংটা, তাতে। আর এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোটিং। এর মধ্যে আমি 3 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, আর 1/2 চামচ গোলমরিচ, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো একটু নুন, আর দিয়ে দিয়েছি 2 চামচ মতো সেই আদা রসুনের পেস্ট। এবার এই সমস্ত মশলাগুলোকে হাত দিয়ে একদম ব্রেড ক্রামসের মতন মিশিয়ে মিশিয়ে একটা দানা দানা লেয়ার বা এরকম ক্রামসের মতো তৈরি করে নিতে হবে। এই লেয়ারটার জন্যই কিন্তু ক্রিস্পি চিকেনের বাইরের কোটিংটা অত সুন্দর ক্রাম্বলের মতো থাকে। তো আমার এতক্ষণে 1/2 ঘন্টা হয়ে গেছে। এবার আপনাদের দেখাই পুরো প্রসেসটা। মাথায় রাখবেন, এই যে বাঁ হাত, এই বাঁ হাতটা হবে আপনার শুকনো মশলার হাত বা শুকনো বা ফাইনাল কোটিংয়ের, আর ডান হাতটা হবে আপনার ভেজা হাত বা ডান হাত দিয়ে আপনি ফার্স্ট কোটিং করবেন। তো এবার চিকেনটাকে প্রথম ম্যারিনেশন থেকে নিয়ে সেকেন্ড কোটিংয়ের মধ্যে জুবিয়ে আমি এই শুকনো ম্যারিনেশনের মধ্যে দিয়ে দিলাম বা শুকনো কোটিংয়ে দিয়ে দিলাম। এবার বাঁ হাত দিয়ে কোটিংটাকে খুব সুন্দর করে প্রথমে আলতো হাতে মাখাবো, তারপর একটু চেপে চেপে ওটাকে যাতে ক্রাম্বলসগুলো তৈরি হয় সেরকমভাবে চেপে চেপে চিকেনগুলোকে ক্রাম্বল মতো তৈরি করে নিতে হবে। এইরকমভাবেই কিন্তু একটার পর একটা মানে চিকেন আমরা এইভাবেই কোটিং করে নেব। আপনারা যদি চান এই কোটিংগুলো তৈরি করে ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারেন। ধরুন সকালে তৈরি করে রাখলেন আর সন্ধ্যাবেলা বাড়িতে গেস্ট এলো, সবাইকে প্রেজেন্ট করলেন ভেজে ভেজে, দারুণ লাগে খেতে কিন্তু। তো এইরকমই আরও নানান রকম রেসিপির লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে শেয়ার করা রয়েছে, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। ইউটিউব থেকে যে সমস্ত বন্ধুরা দেখছি প্রচুর আমি দেখতে পাচ্ছি তোমরা কমেন্ট করছো, অনেকে আমার ভিডিও লাইকও করছো, ভালো লাগছে আমার এগুলো দেখে। কিন্তু এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি আরও সুন্দর সুন্দর রেসিপি আমি এখানে দিতে পারি। আর বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না, যাতে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে আমার এই ভিডিওগুলো দেখছো তারা কিন্তু আমার পেজ অবশ্যই ফলো করে নিও। আমি কিন্তু এখন ইনস্টাগ্রামেও অ্যাভেলেবেল রয়েছি শম্পা দে দত্ত বলে, তো তোমরা যদি চাও আমার ইনস্টাগ্রাম আইডিটাকেও ফলো করে নিতে পারো।
তো দেখো আমি এখানে এই পুরো স্টেপটাকে বেশ অনেকক্ষণ ধরে দেখালাম যাতে তোমাদের বুঝতে একেবারেই অসুবিধা না হয়। তো আমি এভাবে চিকেনগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি। আমার কিন্তু ম্যারিনেশনটা একদম কমপ্লিট এবং কোটিং করা একদম কমপ্লিট। আমরা একবারই কোটিং করব, বারবার বা 2-3 বার করে কোটিং করব না, কারণ এই কোটিংটাই যথেষ্ট হবে। তাহলে কি হবে, ওপর দিয়ে একটা পাতলা কোটিংও থাকবে, ভেতরের মশলাটাও খুব সুন্দর হবে। তোমরা নিশ্চয়ই একটা জিনিস নোটিস করেছো, এই যে 3খানা জিনিস এখানে তৈরি হয়েছে, ফার্স্ট ম্যারিনেশন, তারপর সেকেন্ড কোটিং, তারপর ফাইনাল কোটিং, 3টের মধ্যেই কিন্তু আমরা মশলা একদম ইকুয়ালি দিয়েছি, যাতে কোনোটাই কম বেশি বা ফ্যাকাশে না লাগে। বাইরের দোকানের বা কোনো জায়গার যখন আমরা ক্রিসপি চিকেন খাই, কখনো কখনো খেয়াল করে দেখবে কখনো বাইরের কোটিংটা টেস্টলেস, বা কখনো ভেতরের চিকেনটা একদম ফ্যাকাশে থাকে। এইরকমভাবে যদি তোমরা চিকেনটা রান্না করো তাহলে কিন্তু একদম টেস্ট ভেতর থেকে শুরু করে বাইরের কোটিং অবধি ইভেনলি দারুণ স্পাইসি থাকে। এরপর আসি ফ্রাই করার জায়গায়। তেল কিন্তু একদম মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে, একদমই কিন্তু লো ফ্লেমে চিকেনগুলোকে ভাজা যাবে না। আর প্রথমে আমরা এখানে 2বার কোটিং মানে চিকেনটাকে ভাজবো। প্রথম লেয়ারটাকে একটু হালকা বাদামি হলেই চিকেনগুলোকে ভেজে তুলে নিতে হবে, তারপরে কিন্তু আমরা ফাইনালি ভাজবো। তো এতে কি কারণ, প্রথম হচ্ছে যখন আমরা চিকেনগুলোকে যেহেতু হাই ফ্লেমে ভাজছি, এতে প্রথমত ওপরেরটা তো ক্রিস্প হয়ে যাচ্ছে, আর ভেতরের চিকেনটা ওই টেম্পারেচারেই আস্তে আস্তে নরম থাকে আর বেশ জুসিও থাকে। যদি আমরা অনেকক্ষণ ধরে চিকেনটাকে ভাজতে থাকি তাহলে ওপরটা তো ক্রিস্প হবেই বা কালার চলে আসবে, কিন্তু ভেতরের চিকেনটা কিন্তু শক্ত হয়ে যায়। তাই জন্য আমরা এখানে দুভাবে আমরা এটাকে ভাজবো। ফার্স্ট ভাজাটা আমার এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো সুন্দর একটা ব্রাউন কালার চলে এসছে বা হালকা কালার এসছে। এরপর ফ্লেমটাকে গ্যাসের একদম বাড়িয়ে দিয়ে হাই ফ্লেমে আমরা জাস্ট 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের জন্য তেলের মধ্যে চিকেনগুলোকে দেব, দিয়ে হালকা উপরে একটা ভালো ডার্ক কালার চলে আসা অবধি আমরা ওটাকে ভেজে নেব। তারপরে একদম আমার ক্রিসপি চিকেন কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর বিশ্বাস করো, এর ওপরের যে ক্রাঞ্চ সেটা তোমরা নিশ্চয়ই শুনতেই পাচ্ছ যে কি দারুণ ক্রাঞ্চি এসছে। যদি তোমরা চাও এইরকমভাবেও চিকেনটাকে খেতে পারো, কিন্তু যেহেতু এটা আমি বানাচ্ছি তো এখানে তো আমার নিশ্চয়ই একটা টুইস্ট থাকতেই হবে, তাই না? তো এবার আমি তোমাদের চিকেনটাকে ভেঙে দেখাই যে দেখো ভেতরটা কতটা সুন্দর সফট হয়েছে, আর লেয়ারটা কিন্তু একদম বেশি কোটিং নয়, মানে যে বাইরের কোটিংটা একদম পাতলা রয়েছে, খুব বেশি মোটাও না। আর তো এরপর আসি আমার নিজস্ব টুইস্টে, যেখানে আমি একটু তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তারপর একটু আদা রসুনের পেস্ট, একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর তার মধ্যে একটু সয়া সস, 3 চামচ মতো টমেটো সস, আর একটুখানি মানে 1 চামচ মতো ভিনিগার এতে আমি অ্যাড করে দিয়েছি। এবার এই সসের মিক্সটাকে ভালো করে মিক্স করে নেব, একটু ভাজা ভাজার মতো করে নেব। যখনই দেখবেন এর উপর দিয়ে একদম ভাজা ভাজা একটা আওয়াজ আসছে বা বেশ চিচির করে উঠছে, তখনই বুঝবেন যে সস আপনার একদম রেডি। এরপর যে সমস্ত চিকেনগুলোকে আমরা ভেজে রেখেছিলাম এটা এই সসের মধ্যে দিয়ে সুন্দর করে তাড়াতাড়ি করে টস করে নেব। বেশিক্ষণ কিন্তু চিকেনগুলোকে সসের সাথে কড়াইতে রাখা যাবে না, একদম যত তাড়াতাড়ি সম্ভব সসের সাথে চিকেনগুলোকে টস করে নেবেন, আর সঙ্গে সঙ্গে গরম গরম সার্ভ করে দেবেন। আপনার সাথে কথা বলবো কি, আমার তো মুখে জলই চলে আসছে এই রান্নাটা এখন দেখে। তো একদম আমার ক্রিসপি চিকেন একদম রেডি। ওপর থেকে একটু ফাইনাল টাচ মানে রেস্টুরেন্টের স্টাইল দেওয়ার জন্য আমি একটু সাদা তেল ছিটিয়ে দিয়েছি, আপনারা চাইলে দিতেই পারেন, এতে কিন্তু একটা খুব সুন্দর একটা বাইট আসে। আর আমার এখানে চিকেনের রেসিপিটা কেমন লাগলো আপনাদের সেটা কিন্তু আমাকে একদম লিখে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আপনাদের কমেন্ট পড়তে আমি ভীষণ ভালোবাসি, আর আমি ওয়েট করে থাকি আপনাদের কমেন্টের জন্য, এবং আমি রিপ্লাই দিতেও খুব ভালোবাসি। তো এই চিকেনের রেসিপিটা এতটাই সহজ, আপনি সঙ্গে সঙ্গে বাড়িতে বানিয়ে নিন, একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানানো। কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আর আগামীকালে আপনি কি রেসিপি দেখতে চান সেটাও কিন্তু লিখে জানাবেন। আজকের মতো আসি, দেখাবো আবার আগামীকাল। টাটা।